এই সরকারকে বিদায় নিতে হবে কিভাবে? একটা ভালো নির্বাচন দিয়ে। এবং এই ভালো নির্বাচনটা বাংলাদেশে 2001-এর পরে করবার কোনো অভিজ্ঞতা এই রাষ্ট্রের নাই। আমাদের কোনো নির্বাচিত সরকার নাই, একদম ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত, উপজেলা বলেন, পৌরসভা বলেন, সিটি কর্পোরেশন বলেন, জেলা পরিষদ বলেন, ওয়ার্ড বলেন, যা বলেন। তো সেইখানে আপনারা নোটিস করেছেন যে গত বছর সেপ্টেম্বর অক্টোবর থেকে কিন্তু আমি বারবার এই দাবিটা তুলেছি, জনগণের ভোগান্তি দূর করবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে স্থানীয় প্রশাসনে প্রশাসক নিয়োগ না দিয়ে, সরকারি আমলাদেরকে দায়িত্ব না দিয়ে যেটা করা দরকার, যারা বিএনপি, জামাত অথবা বিদ্রোহী প্রার্থী হিসাবে স্বতন্ত্রভাবে বিভিন্ন জায়গাতে নির্বাচিত হয়েছে কোনো মার্কা ছাড়া, তাদেরকে মানে যাচাই বাছাই সাপেক্ষে, যারা ফ্যাসিবাদের দোষর ছিল না, গণতন্ত্রের পক্ষে আন্দোলনে লড়াইতে সক্রিয় ছিল, তাদেরকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া। এবং বাংলাদেশে আপনার এই কাউন্সিলর আছে আপনার পৌরসভা, সিটি কর্পোরেশন মিলায় প্রায় ধরেন ৬,০০০-এর মতো। তার ভিতরে প্রায় ২,২০০ হচ্ছে যারা আওয়ামী লীগ বিরোধী প্ল্যানেট থেকে হয়েছিল, তাদেরকে দেওয়ার জন্য। এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু একটা চিঠি লিখে বিএনপির ১৯ জন ব্যক্তি যারা মেয়র নির্বাচিত হয়েছে বিভিন্ন পৌরসভায়, তাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য উনি অনুরোধ করেছেন। ওটাকে কিন্তু আমরা সমর্থন করেছি এবং বিএনপি মহাসচিবের এই সমর্থনের প্রেক্ষিতে আমরা বলেছি এটা শুধু পৌরসভাতে না, সারা দেশে করেন, কারণ সেবা বিঘ্নিত হচ্ছে। যদি মনে করেন যে এটাকে করতে জটিলতা আছে, তাহলে প্রশাসনে নির্বাচন দিয়ে দেন, সব জায়গাতে নির্বাচন দিয়ে দেন স্থানীয় প্রশাসনে। কারণ নির্বাচন দিলে যেটা হচ্ছে, আপনার সেবাটা কোনো না কোনো ফর্মে আবার জনগণের কাছে ফিরে আসবে। আপনি জানেন যে কি পরিমাণ কষ্ট হচ্ছে, জন্ম সনদ, মৃত্যু সনদ, সার্টিফিকেট পাচ্ছে না, পাসপোর্ট বানাইতে পারতেছে না, এনআইডি করতে পারতেছে না, জমি জমা কেনা বেচা করতে পারতেছে না, গ্রামে গঞ্জে ইউনিয়ন পরিষদে, আপনার উপজেলা পরিষদে সিম্পলি গরুর হাট বসছে আর ওখানে কর্মচারীরা ওই ডিপার্টমেন্ট চালাইতেছে, আগের ঠিকাদাররা মিলে ওখানে চক্র ডেভেলপ করছে। এবং যেহেতু আপনার যারা টিএনও আছেন, তারা নিজেদের ডিপার্টমেন্ট সামলায়, আবার এডিশনাল রেসপন্সিবিলিটি পালন করতে আসলে ওনারা পারছেন না, এটা পারা সম্ভব না, শুধুমাত্র 2-3 দিন পর পরে ফাইল সাইন করছেন। এখন নির্বাচন দিলে ভালো যেটা হইতো স্থানীয় প্রশাসনে, সেটা হচ্ছে যে আপনার জাতীয় নির্বাচন করবার জন্য আমাদের নির্বাচন কমিশন এবং প্রশাসন প্রস্তুত কিনা এটা আমরা বুঝতে পারতাম। কারণ এই সরকারকে বিদায় নিতে হবে কিভাবে? একটা ভালো নির্বাচন দিয়ে। এবং এই ভালো নির্বাচনটা বাংলাদেশে 2001-এর পরে করবার কোনো অভিজ্ঞতা এই রাষ্ট্রের নাই। অতএব এই নির্বাচন কমিশন সিম্পলি ভুলে গেছে। তো যদি নির্বাচনে চলে যাইতো, তাহলে কিন্তু আপনার ওই চট্টগ্রামে মামলা করে মেয়র হওয়া, বরিশালে মামলা করে মেয়র হওয়ার চেষ্টা করা, ঢাকাতে মামলা করে মেয়র হওয়ার চেষ্টা করা, এই যে মেয়াদ উত্তীর্ণ মামলা করে মানে যে কোনোভাবে ক্ষমতা নেওয়ার, গদিনে আসীন হওয়ার যে কালচার, এটা খুব ব্যাড প্রেসিডেন্স হবে। একইভাবে চিন্তা করেন, আমরা সবাই জানি যে দিল্লি আওয়ামী লীগ বিলে 2008-এ বাংলাদেশের 111-এর সরকার একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আওয়ামী লীগকে বসাইছে না, এভিডেন্স আছে। তাহলে যদি এখন একটা মামলা করা হয়, তাহলে কি বিএনপিকে ক্ষমতা দিয়ে দেওয়া যাবে সংসদে? তো নির্বাচন করতে হবে না, 2008-এর সংসদটা নতুন করে আবার বসবে। তাহলে এই মামলা করে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার যে কালচার তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা ব্যাড কালচার হয়ে থাকবে এবং ফিউচারে এটা রাষ্ট্রের জন্য ভালো হবে না। বরং আমরা এটাও প্রস্তাব করেছি, যেহেতু প্রশাসক নিয়োগ দেওয়ার সুযোগ আছে, ইশরাককে দক্ষিণে প্রশাসক করে দেন। যদি মেয়র করার তো টেকনিক্যাল প্রবলেম আছে অনেকগুলো, প্রশাসক করে দেন, রাজনৈতিক দলগুলোর সাথে বসুক। বরিশালের ব্যাপারে আমরা বলেছি, চরমনের যিনি নায়েবে আমির, উনি ওখানে নির্বাচনে জেতার কথা ছিল, ওখানে লুটপাট করে নিয়ে নেওয়া হয়েছে, ওনাকে বরিশালের প্রশাসক করে দেয় সরকার। তাহলে অ্যাটলিস্ট একটা সেবা তো শুরু হবে। তো এই প্রসেসে যেতে পারলে যেটা হতো যে রাষ্ট্র তার সেবাটা তার নাগরিকদের জন্য সেফগার্ড করতে পারত।